হযরতে সুলাইমান ইসলাম একটা চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে। কার কাছে বলেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এক লাইনের চিঠি যে রানী বিলকিস রেডি হও, আমার কাছে আত্মসমর্পণ করো, না হলে তোমার দেশ কিন্তু থাকবে না। রানী বিলকিস মনে করলো ওরে বাপ রে বাপ, সুলাইমান নবী তো জান্নাতুল নবী না, বাপ বেটা দুজনের নবী। দাউদ আলাইহিস সালাম নবী, ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম উনিও নবী। আইয়ুহান নাস উল্লামনা মানতাকাত তাইর, পাখিদের ভাষা বুঝেন, তিনি তামা ধরলে তামা গলে যায়, তো জান্নাতুল নবী না। উনি সুলাইমান নবীর সাথে দেখা করার জন্য দল বল নিয়ে চলে আসতেছেন, মাত্র 4-5 মিনিটের মধ্যে দেখা হবে। ওই মুহূর্তে সুলাইমান নবীর দরবারে তো আলেম ওলামা আছে, জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনার বাবাও নবী ছিলেন, আপনি কি পারেন না, রানী বিলকিস আসতেছে, তার একটা সিংহাসন আছে 1500 কিলোমিটার দূরে, লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বিশাল প্রাসাদ, সুলাইমান নবী রানী বিলকিস আসার আগে ওর পার্লামেন্টে হাজির করে দেন। কয় আছে সময় কত? বলে 4-5 মিনিট। বলে তুমি আগে বলবো না আমারে? কয় আপনি আল্লাহর পয়গাম্বর, আপনি বললে হবে, বলেন না আপনি আল্লাহর কাছে। সুলাইমান নবী বলেন আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমরা রানী বিলকিসের সিংহাসনটা 2500 কিলোমিটার দূর থেকে এনে দিতে পারবা? তখন দেওয়ালের সাথে লাগানো একটা জিন ছিল, তার নামে ইফরিত। কি নাম? কলা ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে ইফরিত বলল আনা আতিকা বি, আমি আনবো। কেমন সময়? বলে আনতাকুম মিন মাকামিক, চেয়ারে উঠবেন আর বসবেন, খালাস। চেয়ারে উঠতে আর বসতে যে সময় লাগবে, এই সময়ের মধ্যে আমি হাজির করে দিব। সালাম সরো, তোমার দ্বারা হবে না, এত লম্বা টাইম আমার নাই, এর মধ্যে চলে আসবে রানী বিলকিস। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করলেন কে আছো নেক্সট? সুম্মা মান, এরপরে কয় কে আছো বলো? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به। একজন মুরব্বী মানুষ, ধবধবে সাদা পোশাক পরিহিত, দাড়ি এই সুন্দর, কিতাবি জ্ঞান, আসমানি কিতাবের জ্ঞান ছিল। ওনার নাম আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি বলেন, তার নাম আসিম ইবনে বারখিয়া। সুবহানাল্লাহ। আসিম ইবনে বারখিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি পারবো বাবা, আমারে বলো, তোমার সময় নিয়ে টেনশন করো না। বলে না, সময় বলেন। বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদা, চোখ খুলে দেখেন বিশাল 32 তলা ভবন, 600 জানালা বিশিষ্ট বিশাল ভবন হাজির। সুলাইমান নবী এবার মুরব্বী মানুষটার হাতটা ধরছে, হাতটা ধরে চুমু খাইছে, চুমু খাই বলতেছে আপনি কেমনে পারলেন, এটা অসম্ভবকে কেমনে সম্ভব করতে পারলেন? কই এটা আমার কোনো ক্রেডিট না, হাজা মিন ফাদলে রব্বি, এটা আমার রবের অনুগ্রহ। আমি ইসমে আজম পড়ি, আয়াতুল কুরসি পড়ি, আমি এরকম কিছু কিছু সূরা পড়ি, আমি যেগুলো আগেও ছিল পরবর্তীতে কোরআনে আসছে এগুলো। আল্লাহু আকবার বলেন। আমি ইসমে আজম জানি, আমি ইসমে আজম পড়ি, জিকির আজকার করি, আমি আল্লাহরে বলছি, আল্লাহ হাজির করে দিয়েছেন। বলে হাজা মিন ফাদলে রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, আমার কোনো ক্রেডিট না। তা আমি আপনাদেরকে মূলত ঘটনা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো যদি মুহূর্তের মধ্যে চোখের পলকে উপর থেকে নিচে মারবেন, চোখের পলকে 2500 কিলোমিটার দূর থেকে বিশাল ভবন, আরো সিংহাসনটা চোখের পলকে এনে দিতে পারেন আল্লাহ তাআলা। এটা যদি আল্লাহর বান্দা পারে, তাহলে আমার আল্লাহ তার হাবিবকে নিবেন এশার নামাজের পরে লাইলান, একেবারে তানবিনে তানকির, রাতের সামান্য অংশে নিয়ে 7 আকাশ ভ্রমণ করায়া, আরশ কুরসি লৌহ কলম সব ভ্রমণ করায়া, আল্লাহর দিদার দিয়া, রায়তু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আল্লাহকে দিদার দিয়া রাতের মধ্যে আবার ফিরাই আনতে পারেন না? যিনি পারেন তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ।